সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওতে যে গাছটি দেখানো হচ্ছে, তো এই গাছটি দেখুন তো আপনারা চিনতে পারেন নাকি? তো এই গাছটি বাংলাদেশের সর্বত্রই দেখা যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই গাছটির নাম হচ্ছে হাতিসুর গাছ। তো এই গাছের যে পুষ্পমুণ্ড, এটা হাতির সুরের মতন দেখতে। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পাতাগুলো দেখানো হচ্ছে, তো এই পাতাগুলো হচ্ছে ডিম্বাকৃতির। আর এর কাণ্ডটা বেশ নরম। তো এই হাতিসুর গাছ ঔষধি গুণে ভরপুর। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই গাছের 3টি উপকারী দিক নিয়ে আজকে তুলে ধরা হলো। তো যাদের মুখে ব্রণ হয়ে থাকে, তো দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথি, হোমিও, ইউনানি অনেক ওষুধ খাচ্ছে, কিন্তু মুখের ব্রণ ক্লিয়ার হচ্ছে না। তো এই ব্রণ ইয়াং ছেলে মেয়েদের বেশি হয়ে থাকে বা তাদের মুখে বেশি দেখা যায়। তো এই ব্রণ নির্মূল করার উপায় হচ্ছে এই হাতিসুর গাছের পাতার রস। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ব্যবহার করার নিয়ম হচ্ছে এই গাছের 2টি বা 3টি এই পাতা এভাবে তোলার পরে সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে হাতের তালুতে বা পাটায় সুন্দর করে পিষে রস মুখমণ্ডলে যেখানে যেখানে ব্রণ আছে সেখানে আলতো করে লাগাই দেবেন। লাগানোর মোটামুটি 1.5 ঘন্টা পরে গোসল করে নেবেন। এইভাবে মোটামুটি আপনি 30 থেকে 40 দিন কাজ করবেন। তাহলে দেখবেন যে আপনার মুখের ব্রণ আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তো আরেকটি উপকারী দিক হচ্ছে যাদের চোখ ওঠার সমস্যা থাকে। দেখা যাচ্ছে যে অনেক লোকের বছরে 1বার বা 2বার চোখ ওঠার সমস্যা দেখা যায়। তো সেই ক্ষেত্রে যদি এই হাতিসুর গাছের পাতার রস ঠিক একইভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই পাতার রস আলতো করে 2 চোখে লাগানো হয়, এভাবে মোটামুটি 7 দিন যদি পরপর লাগানো হয়, তাহলে আল্লাহর রহমতে তার চোখ ওঠা রোগ সেরে যাবে। তো সবচাইতে উপকারী দিক হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যে সমস্ত লোক কাজে শক্তি কম পান বা শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ বোধ করেন, তো তারা যদি এই গাছের মূল, এই যে মূল, এই গাছের মূলের রস খাওয়ার অভ্যাস গড়ে তোলেন, তাহলে কিন্তু শরীরে একটা আলাদা শক্তি বা স্ট্রেংথ ফিরে আসবে। তাহলে সকল কাজে আপনার মন বসবে। তো এই গাছের মূলের রস খাওয়ার নিয়ম হচ্ছে এই গাছের মূল তোলার পরে সুন্দর করে পানিতে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে পাটাতে পিষে রস সন্দেশের সঙ্গে মোটামুটি 30 থেকে 40 দিনে একটানা খাবেন। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, দেখবেন আপনার শরীরে একটা আলাদা স্ট্রেংথ বা শক্তি চলে আসছে। সকল কাজেই আপনার মন বসতেছে। উদাসীনতা বা ক্লান্তিবোধ যেন শরীর থেকে আপনার চলে গেছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এইরকম অসাধারণ গুণে ভরপুর এই হাতিসুর গাছ। তো আপনারা যদি গাছ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করে থাকেন, তাহলে সেই গাছ সম্পর্কে অবশ্যই আপনার ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার জানতে হবে। তারপরে রোগ বিশেষে সেই গাছ ব্যবহার করতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যদি গাছ দিয়ে চিকিৎসা করে থাকেন, তাহলে আবারও বলছি, তো সেই গাছ সম্পর্কে অবশ্যই পরিষ্কার ধারণা নেবেন। তো ক্লিয়ার জানার পরে আপনি গাছ দিয়ে চিকিৎসা করে থাকবেন, তাহলে দেখবেন যে সে রোগ আল্লাহর রহমতে আপনার শরীর থেকে চিরতরে বিলীন হয়ে গেছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। তো সকলে ভালো থাকুন।